নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের চুষির পায়েস, খুব কম সময়ে সহজ পদ্ধতিতে। একবার এই রকমভাবে তালের চুষির পায়েস বানিয়ে খাবেন, স্বাদ মুখে লেগে থাকবে। ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে, বারবার আপনাকে তালের চুষির পায়েস বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি জল, জলটা গরম হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। এখন আমি আমুল দুধটা গুলে নেব। তো এই তালের চুষির পায়েসে আমুল দুধ দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হয়। তো আগে থেকে আমি এক বাটি তালের পাল্প নিয়ে রেখেছিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তালের পাল্প। আর এই বাটির এক বাটি দিয়ে দেবো সুজি। সুজিটা কিন্তু আমি ভাজিনি, আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন। আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো জল বা দুধ, লিকুইড দুধ অ্যাড করব না। এখানে দিয়ে দেব 2 চামচ চিনি, দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে যেরকম সন্দেশ পাকিয়ে নেয় ঠিক সেই রকমভাবে পাকিয়ে নেব। একটা মণ্ড মতো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর ঘন ঘন নাড়তে হবে যাতে লেগে না যায়। দেখুন কত সুন্দর আঠা আঠা হয়েছে, বেশ সুন্দর হয়েছে পাকটা। এরপর আমি হাতে একটু ঘি মেখে এটা ঠান্ডা করে নেব। এর উপর দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে আরেকটু মেখে নেব মণ্ডটা। দেখো বন্ধুরা, আমি এইভাবে চুষি পাকাচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে পাকিয়ে নেব। দেখেছো? তো আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি, আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম ভালোভাবে। ঠিক সেই রকম। তো পায়েস করতে গেলে একটু ভালোভাবে জাল দিয়ে রাখতে হয়, তাহলে পায়েসটা খেতেও বেশ ভালো হয়। এরপর আমি চুষি পাকিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চুষি পাকিয়ে নেবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, তাল থাকতে থাকতে একবার এই রকম চুষির পায়েস বানিয়ে খাবেন, খুব ভালো লাগে কিন্তু। তো দেখুন কত সুন্দর হয়েছে, একটুও নরম হয়নি কিন্তু, বেশ সুন্দর হয়েছে। আমি আপনাদের দুটো হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি জাল দিয়ে রাখা দুধটা কড়াইতে ঢেলে দেব। এরপর দিয়ে দেব লিকুইড আমুল দুধটা, দিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব চুষি। তো দেখুন কত সুন্দর হয়েছে চুষিগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম মিষ্টি এখানে দেবেন। তো এটা কিন্তু ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব 1 চামচ কাঁচা তালের পাল্প। দিলে গন্ধটা তো কী সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আরেকটু ভালোভাবে আমি নেড়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি একটু আপনাদেরকে নিয়ে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে, একদম গাঢ়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। একবার তাল থাকতে থাকতে এই চুষির পায়েসটা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।